নমস্কার, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। প্রিয়াঙ্কা মুখার্জির আরও একটি নতুন ব্লগে আপনাদেরকে জানাই স্বাগত। এই ব্লগটি রেকর্ড করা হয়েছিল দীপাবলির দিন, মানে কালী পুজোর দিন। সকালবেলায় উঠেই স্নান টান সেরে নিয়ে আমার গোপালে নিদ্রাভঙ্গ করলাম এবং তারপরে ওকেও স্নান করিয়ে দেব। আমি প্রতিদিনই গোপালকে স্নান করাই, গঙ্গা জল দিয়ে নয়, নর্মাল জল দিয়ে, যে ফিল্টারের জলটা আমরা খাই সেই জলটা দিয়ে গোপালকে স্নান করাই, জলের মধ্যে একটু তুলসী পাতা দিয়ে। গল্প করতে করতে গোপালের স্নান হয়ে গেছে, এবার ওকে একটা জামা পরাবো। গোপালকে স্নান করিয়ে প্রতিদিন নতুন নতুন জামা পরাতে সাজাতে আমার খুব ভাল লাগে। আমি বেশিরভাগই ওর জন্য জামা কিনি, এরকম জামা, শার্ট, প্যান্ট, আমার এগুলো ভীষণ ভাল লাগে। গোপালের এই রূপটা আমার একদম একটা ছোট্ট বাচ্চার মতো লাগে, যে কারণে আমি এগুলোই পরাতে ভীষণ পছন্দ করি। এরপরে আমি আমার আরাধ্য দেবতার পুজো করি, তারপর জগন্নাথ দেবের চরণে ফুল দিয়ে মন্ত্রপাঠ করি। 2-3টে ফুল আমি এক্সট্রা রাখি, আমার গোপালের কানে পরিয়ে দিই, খুব মিষ্টি লাগে একে দেখতে। আজকে সকালে আমার গোপালকে দিলাম অরেঞ্জ ক্রিম বিস্কুট। জানেন, ভগবান শ্রীকৃষ্ণের এই গোপালের রূপটাই এমন যে ওর যেদিন যেটা খেতে ইচ্ছে হয় ও ঠিক ব্যবস্থা করে নেয়, সেটার জন্যে কাউকে কখনো ভাবতে হয় না। এই জিনিসটা আমি বহু বছর ধরে দেখছি। আমার পুজো কাজ সব হয়ে গেছে, আর সারাদিনের কোনো ভিডিওই আমি করিনি। একদম সন্ধেবেলায় জামা পরে রেডি হয়ে গেছি প্রদীপ দেওয়ার জন্য। তারপরে একটু বেরোবো, কারণ আমাদের সাঁইথিয়াতে কালী পুজোয় বেশ ধুমধাম হয়। যেহেতু সন্ধেবেলা হয়ে গেছে তাই একটু ধূপ দিচ্ছিলাম। প্রথম প্রদীপটা আমি আমার গোপালের কাছে রাখি এবং তারপরে বাড়ির সব জায়গায় আস্তে আস্তে দিয়ে দেব। জানেন, আগে যখন বাড়িতে থাকতাম তখন এত কিছু করতামই না, ভালো করে সাজুগুজু করে সুন্দর করে প্রদীপ দিতাম। দীপাবলি হলো এক আলোর মেলা, অন্ধকারকে সরিয়ে আলোর উদযাপন। আমার মনে আছে আমি যখন ও বাড়িতে ছিলাম তখন একবার প্রদীপ দিতে দিতে দেখলাম আমাদের পাশের বাড়ি একদম পুরো অন্ধকার, মানে সে বাড়িতে সেদিন কেউ ছিল না। দীপাবলির ওই সুন্দর মুহূর্ত, সুন্দর রাতে প্রত্যেকটা বাড়িতেই প্রদীপ না হলে মোমবাতি জ্বলছিল, শুধু ওই বাড়িটাই ছিল অন্ধকার হয়ে। আমার যে কি মনে হলো আমি জানি না, ওদের বাড়িতে গিয়ে কয়েকটা প্রদীপ আমি ওদের দরজার সামনে এবং রেলিংয়ের কাছে গিয়ে জ্বালিয়ে দিয়েছিলাম। সেটা দেখে আমার পাড়ার কিছু লোক বলেছিল, কি দরকার এসব করতে যাওয়ার, ওরা নেই, ওদের ব্যাপার ওরা বুঝে নেবে। তখন আমার মনে হয়েছিল অন্ধকারকে সরানোই যখন আমাদের উদ্দেশ্য, তখন শুধু নিজের বাড়িটাই কেন, আশেপাশে যত জায়গায় অন্ধকার আছে সেই জায়গাটাকেও আলোকিত করা আমাদেরই কর্তব্য। দেখুন, গল্প করতে করতে কত দূর এসে গেছি। আমরা তো বেরিয়ে পড়েছি অনেকক্ষণ, সব ঠাকুর দেখা হয়ে গেছে প্রায়। কিছু কিছু ভিডিও করা হয়নি, যেমন আমাদের বড় মায়ের ভিডিও একেবারেই করা হয়নি, কারণ প্রচণ্ড ভিড় ছিল, ফোন বের করার কোনো স্কোপই পাইনি। এরপরে আমরা চলে এসেছি থানায়। এই একটা দিন থানায় কিন্তু সবাই হাসি মুখে আসে। ঠাকুর দেখা কমপ্লিট, এবার বাড়ি যাব, কারণ অনেকটা রাত হয়ে গেছে। বাড়ি যাওয়ার আগে মনে হলো কিছু একটু না খেয়ে গেলে আবার ভগবান পাপ দেবে, তাই খেলাম ফুচকা চাট। দেখা হচ্ছে আপনাদের সঙ্গে অন্য একটি ব্লগ।